বলো তো কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে? আরে বল দেবে দাও তো, পোলা ভাইনেও জানে রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিকই বলছো, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার 2 নম্বরে, 1 নম্বরে কে? মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুঁতে দেখি শেষি সাদে। এই একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, দেওয়াররা ভাবিকের কাছে সবকিছু জানতে পারে। আচ্ছা, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ, বিয়ে হইছে 3 মাস হইলো। তা ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল? বেডরুমে। চলো তোমার মায়ের কাছে যাব। মায়ের কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। 2000 টাকা দাও, পার্লারে যাব। বুঝি না অযথা কেন পার্লারে টাকা দাও, তুমি তো দেখতে এমনিই সুন্দর। বলো কি, তাই নাকি? তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দেবো? অবশ্যই বন্ধ করে দেবো। আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায়? কি বললা? আমি কয়লা? তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হইছে? না কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেইটা বল। এক হইলো মোটা ইনকাম, আর এক হইলো হাতে দিন কম। ও আচ্ছা। হ্যালো, এই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবা ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি। কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়ে বেলন অনেক মজবুত। এই শোনো, যখন আমি রাগ করে বাবার বাড়ি যাই তখন তুমি কি করো? তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকি। ওরে আমার বাবুটা। আর যখন গলার আওয়াজ শুনতে ইচ্ছা করে তখন তুমি কি করো? মামুনের একটা খুজলিয়ালা কুত্তা আছে না, ওইটার পাছায় 2টা লাথি মারি। তুই কুত্তা, তোর জাত গোষ্ঠী কুত্তা। আপনি মুখ ভুতা করে বসে আছেন কি জন্য? আপনার বলছেন আপনার ঘরে চাল নাই, চাল আনছেন? আজকে আমার মন ভালো নেই। চাউরার ঘরের চাউরা, হইন্নির ঘরের হইন্নি, তোর লাই আর জীবন শেষ, হিসা মারি তোর গোয়ালে। এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। বলো কি, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। আমি তো অসুস্থ, তাই মারা যাব। তুমি কেন মরবা? এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না। টেনশন করো না, মরার পর তোমার ঘাড় আমিই মটকাবো। এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। বাই বাই, টাটা, গুড বাই। আরে ভাবি, আপনার নাক মুখে মাইরের দাগ কেন? কে মারছে? কার এত বড় সাহস? কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে, বাকিটা ইতিহাস। বলেন কি, এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে। এখন আপনারে খুঁজতেছে। এই জানো আজকে না আমাদের বিয়ের 5 বছর পূরণ হয়েছে। হ্যাঁ, এই উপলক্ষে আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? আরে না, বলছিলাম এই সরকারি কি থাকবে না নতুন করে ইলেকশন হবে? আমার নাম পরমা সরকার, সরকারি দলও আমি, বিরোধী দলও আমি। এবার বলো, ইলেকশন করবা? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা? কিরকম বড় অন্যায় শুনি? ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, সেটা জেনে গেলা। অবশ্যই মাফ করে দেব। মরা মানুষকে কে না মাফ করে?